রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রায়ই কুরআন হাতে নিয়ে চুম্বন করতে এবং মুসলিম নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। এই প্রকাশ্য সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে মনে হতে পারে যে রাশিয়া সরকার মুসলিম সম্প্রদায়ের প্রতি কত সদয়, কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন? রাশিয়ার কারাগারগুলোতে মুসলিম বন্দীদের প্রতি যে নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ চলছে তা এই প্রশ্নের জবাবে ভিন্ন চিত্র উপস্থাপন করে। 2023 সালের নভেম্বরে ক্রিমিয়ার তাতার সম্প্রদায়ের নেতা নরিমাল জেলিয়ালকে সাইবেরিয়ার একটি কারাগারে পাঠানো হয়। ধর্মপ্রাণী মুসলিম নেতার অভিযোগ, কারাগারে তাকে প্রধানত শূকরের মাংস দেওয়া হতো, যা ইসলামে নিষিদ্ধ। ফলে তিনি বাধ্য হয়ে রুটি ও চা খেয়ে দিন কাটাতেন। তার বিরুদ্ধে প্রাকৃতিক গ্যাস সরবরাহ লাইন উড়িয়ে দেওয়া, ষড়যন্ত্র এবং বিস্ফোরক চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল, যা তিনি অস্বীকার করেছিলেন। ইউক্রেন এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। রাশিয়ার কারাগারগুলোতে ধর্মান্তরিত মুসলিম বন্দীদের সন্দেহভাজন সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হয়, ফলে তাদের কারাদণ্ডের মেয়াদ বাড়ানো হয় এবং গোয়েন্দা সংস্থার নজরদারিতে রাখা হয়। অন্যদিকে খ্রিস্ট ধর্ম গ্রহণকারীদের স্বাগত জানানো হয়। রাশিয়ার কারাগারগুলোতে মুসলিম বন্দীদের ধর্মীয় অধিকার চর্চায়ও বাধা দেয়া হয়। নামাজ আদায় করা, রোজা রাখা এবং কুরআন পড়ার উপরও কঠোর বিধিনিষেধ রয়েছে। কিছু কারাগারে আরবি ভাষায় ধর্মীয় গ্রন্থ, এমনকি পবিত্র কুরআন বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্দীদের খাবার খেতে ও বিছানা ত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে, যা ফজরের নামাজ ও রোজার সময়ের সঙ্গে সাংঘর্ষিক। রাশিয়ার ফেডারেল কারা প্রশাসনের সাবেক বিশ্লেষক আনা কারেথনিকোভা জানান, ইসলাম গ্রহণকারীদের সঙ্গে আচরণ একেবারেই বিপরীত। তাদের অবিলম্বে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়া ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়। মধ্য এশিয়া থেকে আসা মুসলিম অভিবাসীরাও ভুয়া অভিযোগে গ্রেফতার এবং জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠানোর শিকার হচ্ছেন। তাদের অনেকেই রুশ ভাষা বা আইনি কাঠামো সম্পর্কে অজ্ঞ হওয়ায় সহজেই পুলিশের ফাঁদে পড়েন। মানবাধিকার সংস্থাগুলোর মতে অনেক অভিবাসীকে ভুয়া অভিযোগে ফাঁসিয়ে জেলে পাঠানো হচ্ছে, এমনকি জোর করে যুদ্ধক্ষেত্রেও পাঠানো হচ্ছে। অপরদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ এবং ভ্লাদিমির পুতিনের সম্পর্ক রাশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাদিরভের নেতৃত্বাধীন চেচনিয়া কার্যত স্বায়ত্ত শাসন ভোগ করে, যেখানে মস্কো থেকে বিপুল ভর্তুকি প্রদান করা হয়। এই সম্পর্কের ইতিবাচক দিক হল চেচনিয়ার স্থিতিশীলতা ও পুনর্গঠন সম্ভব হয়েছে, কিন্তু নেতিবাচক দিক হিসেবে কাদিরভের শাসনে মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের দমন এবং ব্যক্তিগত বাহিনীর মাধ্যমে ক্ষমতা প্রদর্শনের অভিযোগ রয়েছে। এটি রাশিয়ার কেন্দ্রীয় সরকারের নীতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। সার্বিকভাবে পুতিনের প্রকাশ্য মুসলিম সমর্থক আচরণ এবং চেচনিয়ার সঙ্গে সম্পর্কের মধ্যে একটি দ্বৈততা রয়েছে। একদিকে মুসলিম সম্প্রদায়ের প্রতি সৌহার্দ্য প্রদর্শন করা হয়, অন্যদিকে অভ্যন্তরীণ নীতিতে মুসলিমদের প্রতি বৈষম্য ও নিপীড়ন অব্যাহত রয়েছে। এই দ্বৈততা রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রিমিয়ায় রুশ বাহিনীর দখলের পর থেকে তাতার মুসলিমদের বিরুদ্ধে দমন পীড়ন বাড়ছে। অ্যাক্টিভিস্টদের গ্রেফতার, গুম এবং তাদের সংস্কৃতি ও পরিচয় মুছে ফেলার প্রচেষ্টা চলছে। 2014 সালে ক্রিমিয়া দখলের পর থেকে তাতার মুসলিমদের অবস্থা কঠিন হয়ে পড়ে। রুশ দখলের বিরুদ্ধে কথা বলা অ্যাক্টিভিস্টদের গণহারে নির্যাতন করা হচ্ছে। এর মধ্যে প্রায় 20 জন নিখোঁজ হয়েছে, যাদের নিরাপত্তা বাহিনী অপহরণ করেছে বলে জানা যায়। রাশিয়ার কারাগারগুলোতে মুসলিম বন্দীদের প্রতি এই বৈষম্যমূলক আচরণ এবং ধর্মীয় নিপীড়ন স্পষ্টভাবে নির্দেশ করে যে প্রকাশ্যে মুসলিম সম্প্রদায়ের প্রতি সৌহার্দ্য প্রদর্শন করলেও বাস্তবে রাশিয়া সরকার তাদের প্রতি সদয় নয়। এই দ্বৈত আচরণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজর কেড়েছে, তবে কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।